তামিলনাড়ুর থাঞ্জাভুরে অবস্থিত বৃহদীশ্বর মন্দিরটি নির্মাণ করা হয়েছিল চোল সাম্রাজ্যের বিখ্যাত রাজা রাজরাজ চোলের শাসনকালে। 15 বৎসর যাবৎ নির্মাণ কার্য চলার পর মন্দিরটি সম্পূর্ণরূপে স্থাপিত হয়েছিল 1010 খ্রিস্টাব্দে। এটি দক্ষিণ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও স্থাপত্যশৈলীর নিদর্শন এবং ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্ভুক্ত। মন্দিরটি চোল সাম্রাজ্যের শক্তি, শৈল্পিক উৎকর্ষ এবং ধর্মীয় গুরুত্বের প্রতীক। এটি প্রধানত দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গ করে নির্মিত হয়েছিল। মন্দিরের মূল স্তম্ভে বিশাল নন্দীমূর্তি ও শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছেন। রাজা রাজরাজ চোল স্থির করলেন, দেশের সেরা স্থপতিদের দ্বারা গড়ে তোলা হবে সম্পূর্ণ গ্রানাইট পাথরের এমন এক মন্দির যা শুধু স্থাপত্য নয়, ভক্তিরও প্রতীক হবে। 15 বৎসরের অক্লান্ত পরিশ্রমে 1000-এরও বেশি কারিগর, শ্রমিক ও স্থপতি একত্রে কাজ করে অবশেষে সম্পন্ন করেছিলেন এই মহান কর্মযজ্ঞ। থাঞ্জাভুরের যে স্থানে এই বৃহদীশ্বর মন্দির নির্মিত হচ্ছিল, সেই স্থানের অনতিদূরে বসবাস করতেন এক দরিদ্র বৃদ্ধা। নিজের পর্ণকুটিরে অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন এই বৃদ্ধা। প্রতিদিন ভোরবেলা সূর্যের আলো ফুটতেই তার দিন শুরু হতো। নিজের সংসারের জন্য সামান্য কিছু নিত্য প্রয়োজনীয় কর্ম সম্পাদন করার অবসরে তার দৃষ্টি গিয়ে পড়ত কুটিরের সামনে অবস্থিত বড় রাস্তাটির ওপর। এই বড় রাস্তাটির শেষ প্রান্তেই নির্মিত হচ্ছিল বৃহদীশ্বর মন্দির। এই বড় রাস্তাটির মাধ্যমেই প্রতিদিন বিশালাকার গরুর গাড়িতে করে গ্রানাইট পাথরের খণ্ড নিয়ে যাওয়া হতো মন্দিরের নির্মাণস্থলের উদ্দেশ্যে। সেই গাড়ি টানার জন্য যে গরুগুলিকে কাজে লাগানো হতো, দুপুরের প্রচণ্ড রোদে কঠিন পরিশ্রমের ফলে তারা অচিরেই ক্লান্ত হয়ে পড়ত। বৃদ্ধা দেখতেন কষ্টে তারা হাঁপাচ্ছে। পশুগুলির এই কষ্ট দেখে তার হৃদয়ে তাদের জন্য প্রবল করুণা জেগে উঠল। তিনি স্থির করলেন এই অবলা জীবগুলির জন্য কিছু করবেন। তিনি প্রতিজ্ঞা করলেন, যতদিন মন্দির নির্মাণ চলবে ততদিন তিনি এই গরুগুলোর সেবা করবেন। তিনি তার কুটিরের অনতিদূরে অবস্থিত জলাশয় থেকে একটি পাত্রে জল ভরতেন এবং বড় রাস্তার ধারে বসে থাকতেন। যখন গরুগুলো থামত, তিনি গরুগুলোর সামনে জলের পাত্র রাখতেন। গরুগুলো যখন জল পান করত, তিনি তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন। এই কাজটি তিনি দিনের পর দিন করতে লাগলেন, বিনিময়ে কোনো স্বীকৃতি বা প্রতিদান আশা না করে। ইতিমধ্যে কারিগর ও স্থপতিদের অক্লান্ত পরিশ্রমের পর মন্দির নির্মাণ শেষ হলো। রাজা রাজরাজ চোল এই মহান কীর্তির উদ্বোধন করার জন্য বিশাল আয়োজন করলেন। মন্দিরের গর্ভগৃহের সামনে স্থাপিত হলো এক বিশাল ঘণ্টা। প্রথা অনুযায়ী সেই ঘণ্টার ধ্বনির মাধ্যমেই শুরু হবে মন্দিরে দেবাদিদেব মহাদেবের মূর্তির প্রাণ প্রতিষ্ঠার শুভ কার্য। মন্দিরের প্রধান পুরোহিত রাজা রাজরাজ চোলকেই ঘণ্টাধ্বনি করে এই শুভ কার্য সম্পন্ন করার সম্মান প্রদান করতে চাইলে রাজাও সানন্দে সম্মতি প্রদান করলেন। প্রতিষ্ঠা পুজোর আগের রাত্রে স্বয়ং দেবাদিদেব এসে উপস্থিত হলেন প্রধান পুরোহিতের স্বপ্নে। তিনি দেখলেন তার আরাধ্য দেবতা শিব বলছেন, আমার মন্দির প্রতিষ্ঠার জন্য যে নিষ্কাম সেবা করেছে, কেবলমাত্র সেই আমার মন্দিরের প্রথম ঘণ্টা ধ্বনি করবে। পরদিন প্রত্যুষে যথারীতি রাজা রাজরাজ চোল মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হলেন। অসংখ্য ভক্তের সমাগমে মন্দির প্রাঙ্গণে যেন মেলা বসে গেছে। আর হবে নাই বা কেন, আজ বৃহদীশ্বর মহাদেবের মর্মর মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে যে। পুরোহিতগণ মন্ত্র উচ্চারণ শুরু করলেন। রাজা গিয়ে উপস্থিত হলেন গর্ভগৃহের সম্মুখে। দেবাদিদেবকে স্মরণ করে ঘণ্টার রশি স্পর্শ করলেন, জোরে টান দিলেন। কিন্তু এ কি কাণ্ড, এক চুলো নড়ল না যে ঘণ্টাটি। পুনরায় চেষ্টা করলেন রাজা, কিন্তু সেই একই অবস্থা, ঘণ্টার ধ্বনি হলো না এবারেও। যার করুণায় বিব্রত রাজা পুরোহিতকে জিজ্ঞাসা করলেন, কেন এরূপ হচ্ছে? পুরোহিত সামান্য ইতস্তত করে বিগত রাত্রের স্বপ্ন দর্শনের ঘটনা বিস্তারিত বললেন রাজাকে। রাজা ভাবলেন, ঠিকই তো,
তিনি তো এই মন্দিরের জন্য কোনো নিষ্কাম সেবা করেননি। তিনি তো দেবাদিদেব মহাদেবের মন্দির প্রতিষ্ঠার আড়ালে নিজের মাহাত্ম্য প্রচার করার অভিপ্রায় করেছিলেন। অতঃপর রাজা প্রধান পুরোহিতকে অনুরোধ করলেন ঘণ্টাধ্বনি করতে, কারণ তিনি সম্ভবত নিষ্কাম সেবাদান করেছেন। পুরোহিত সানন্দে এগিয়ে এলেন, সর্বশক্তি দিয়ে চেষ্টা করলেন ঘণ্টাধ্বনি করতে, কিন্তু তিনিও ব্যর্থ হলেন। অতঃপর একে একে রাজ্যের সমস্ত প্রধান ব্যক্তিবর্গ ঘণ্টাধ্বনি করতে চেষ্টা করলেন এবং সকলেই একে একে ব্যর্থ মনোরথ হয়ে ফিরে গেলেন। এদিকে শুভলগ্ন বিগত প্রায়। রাজা, রাজপুরোহিত সহ রাজ্যের সকল প্রধান ব্যক্তিবর্গ এবং মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে আগত সকল অতিথি অভ্যাগতদের সকলেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। এটি একটি অশুভ লক্ষণ মনে করে আগত বিপদের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়লেন। ঠিক সেই সময়ই হলো এক দৈববাণী। স্বয়ং দেবাদিদেবের কণ্ঠ যেন ভেসে এলো আকাশ থেকে। হে রাজন, তুমি ঠিকই অনুমান করেছ যে কেন তুমি ঘণ্টা ধ্বনি করতে সফল হওনি। বিগত 15 বৎসর যাবৎ তুমি এবং অন্যান্য যারাই আমার এই মন্দির নির্মাণ কার্যে যুক্ত ছিলে, প্রত্যেকেই কোনো না কোনো স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে এই কাজে লিপ্ত হয়েছিলে। কিন্তু এই মন্দিরের অনতিদূরে পথের প্রান্তে আমার প্রিয় ভক্ত আজও এই মন্দিরের জন্য নিষ্কাম সেবা দিয়ে চলেছে। আজও সে জলভর্তি পাত্র নিয়ে অপেক্ষা করছে পিপাসার্ত ভক্তদের পিপাসা মেটানোর জন্য। একমাত্র সেই আমার মন্দিরের প্রথম ঘণ্টা ধ্বনি করবার অধিকারী। দৈববাণী সমাপ্ত হওয়া মাত্র রাজাসহ সকলেই ছুটলেন সেই পরম ভক্তের খোঁজে। রাজপথের অপর প্রান্তে পৌঁছে সকলে মিলে খুঁজে বের করলেন সেই বৃদ্ধাকে। তিনি তখনও জানতেন না তার এই ছোট্ট কাজটি এত বড় কিছু হয়ে উঠেছে। তাকে যত্ন সহকারে মন্দিরে নিয়ে আসা হলো। তিনি ভীত সন্ত্রস্ত অবস্থায় মন্দিরে উপস্থিত হওয়া মাত্র তার চোখে জল চলে এলো। রাজা স্বয়ং তাকে অনুরোধ করলেন ঘণ্টাধ্বনির মাধ্যমে শুভকার্যের সূচনা করবার জন্য। তিনি কাপা হাতে ঘণ্টা ধরলেন। যখন তিনি এটি বাজালেন, তখন এক অপার্থিব ধ্বনি আকাশে ছড়িয়ে পড়ল। মনে হলো মন্দিরটি যেন প্রাণ পেয়েছে। দেবতার মূর্তির মুখে একটি কোমল হাসি ফুটে উঠল। মহাসমারোহে স্থাপিত হলেন বৃহদীশ্বর মহাদেব। বৃদ্ধা তার জীবনের বাকি সময় এই কীর্তির কথা ভেবে আনন্দে কাটালেন। তাঁর সেবার এই ছোট্ট কাজই এক মহৎ উদাহরণ হয়ে উঠল। মন্দিরের ইতিহাসে তার নাম হয়তো নেই, কিন্তু তার ভক্তি ও নিষ্কাম কর্ম বৃহদীশ্বর মন্দিরের আত্মার অংশ হয়ে রইল। এ কাহিনী প্রমাণ করে জীবনের ছোট্ট কাজও অসীম মহিমা ধারণ করতে পারে, যদি নিষ্ঠা ও ভক্তির সঙ্গে করা হয়। কারণ সত্যিকারের সেবা কোনো পদ বা প্রতিপত্তির অপেক্ষা করে না, এটি হৃদয়ের অন্তঃস্থল থেকে আগত হয়। আমাদের এই প্রয়াসটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং পুরাণ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।